আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাইদুল। তো আজকে আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, সেটা হলো অ্যাবস্ট্রাকশন। তো আজকে আমরা জানবো অ্যাবস্ট্রাকশন কি, তারপরে অ্যাবস্ট্রাকশন আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, অ্যাবস্ট্রাকশন কয় ধরনের হয়, তো এগুলো নিয়ে আমরা আজকে জানবো। তো আমি সাজেস্ট করব যে জাভা শেখার জন্য সবচেয়ে ভালো ওয়েবসাইট হলো javaDPoint। তো আপনারা যদি এই লিঙ্কতে যান javadpoint.com, এখানে জাভার কমপ্লিট রেফারেন্স পাবেন। তো আমি এখান থেকে আপনাদের বুঝাবো জিনিসগুলা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা সিম্পল ডেফিনেশন দেওয়া আছে অ্যাবস্ট্রাকশনের। তো ফার্স্টে জানবো অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি জাভাতে। Abstract class which is declared with the abstract keyword is known as abstract class in Java. A class which is declared মানে আমাদের জাভাতে যেসব ক্লাসগুলা abstract keyword দিয়ে ডিক্লেয়ার করা হয় সেগুলা হলো abstract class. It can have abstract and non-abstract methods. মানে আমাদের abstract ক্লাসের মধ্যে দুই ধরনের মেথড থাকতে পারে। আপনারা যদি আপনাদের দেখাই, এটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস যেটা অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডের মাধ্যমে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা ডিক্লেয়ার করা হয়েছে। তো এটার ভিতরে আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট মেথড দেখতে পাচ্ছি। অ্যাবস্ট্রাক্ট মেথড সম্পর্কে আমরা আলোচনা করব। আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে আমরা চাইলে নর্মাল মেথড যেগুলো আছে আমরা ইউজ করি সব সময়, ওগুলাও আমরা ইউজ করতে পারি। তারপরে অ্যাবস্ট্রাকশন, আগে আমরা জানি অ্যাবস্ট্রাকশনটা কি। অ্যাবস্ট্রাকশন ইজ এ প্রসেস অফ হাইডিং দ্য ইমপ্লিমেন্টেশন ডিটেল এন্ড শোয়িং অনলি ফাংশনালিটি টু দ্য ইউজার। মানে আমাদের প্রোগ্রামের যে ইমপ্লিমেন্টেশনটা আছে, মানে আমরা সাপোজ একটা জিনিস নিয়ে কাজ করছি, তো আমরা চাচ্ছি না যে ওটা ফাংশনালিটিটা মানে ইউজার দেখুক, ইউজার জাস্ট খালি এটা কিভাবে ইউজ করবে সেটাই ভিউ করতে পারবে, কিন্তু এটার ব্যাক এন্ডে যে কি জিনিস চলছে, যে কাজ চলছে সেগুলা সে দেখতে পারবে না, ফাংশনালিটি গুলা সে দেখতে পারবে না, কারণ ইউজার কখনো চাবে না যে কমপ্লেক্সিটি দেখতে। তো another way it shows only essential things to the user and hide the internal details. যে বললাম ইন্টারনেট ডিটেল গুলো হাইড করে। ফর এক্সাম্পল, সেন্ডিং SMS where you type the text and send the message. You don't know the internal process about the message delivery. মানে আমরা যখন মেসেজ পাঠাই তখন আমরা কিন্তু সেটার ইন্টারনাল ডিটেল মানে ডিটেল গুলো জানি না, যে মেসেজটা কিভাবে প্রসেসিং হচ্ছে, ব্যাক এন্ডে কি কি কাজ হচ্ছে সেগুলো কিন্তু আমরা জানি না। আমাদের জাস্ট কাজ, আমরা মেসেজ লিখবো, সেন্ড বাটনে ক্লিক করবো, মেসেজটা চলে যাবে। তো এই জিনিসটাই অ্যাবস্ট্রাকশন। তো অ্যাবস্ট্রাকশন সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটা হলো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মাধ্যমে অ্যাবস্ট্রাকশন করে থাকি আমরা, আর ইন্টারফেসের মাধ্যমে অ্যাবস্ট্রাকশন করে থাকি। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মাধ্যমে যেভাবে করি আমরা, এই যে আমাদের এই এক্সাম্পলের মাধ্যমে দেখতে পারি, অ্যাবস্ট্রাক্ট যে ক্লাসটা হবে সেখানে আমরা অ্যাবস্ট্রাক্ট মেথড দিব, আর অ্যাবস্ট্রাক্ট ক্লাস মাস্ট বি ইনহেরিটেড হতে হবে। মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইনহেরিটেড না করলে আমরা ইউজই করতে পারবো না। তো অ্যাবস্ট্রাক্ট মেথড থাকবে, সাথে নন অ্যাবস্ট্রাক্ট মেথডও থাকবে, সেটা আমরা অন্য ক্লাস থেকে এইগুলা ইনহেরিট করব, আর যেই মেথডগুলো থাকবে অ্যাবস্ট্রাক্ট মেথড সেগুলো ওভাররাইড হবে। তো আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মাধ্যমে 0 থেকে 100% অ্যাবস্ট্রাকশন পেতে পারি, আর ইন্টারফেসের মাধ্যমে সবসময় 100% অ্যাবস্ট্রাকশন আমরা পাই। কারণ ইন্টারফেসে আমরা সবসময় অ্যাবস্ট্রাক্ট মেথড ইউজ করব, ইন্টারফেসে কোনো নরমাল মেথড আমরা ইউজ করতে পারবো না। তো এখানে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের সম্পর্কে আরেকটু ডিটেইলসে জানতে পারবো। A class which is declared as an abstract with an abstract keyword is known as abstract class. তো আমরা আগে দেখেছি। তো
points to remember, আমাদের এই যে জিনিসগুলো মনে রাখতে হবে। An abstract class must be declared with an abstract keyword. Okay, it can have abstract and non-abstract methods. Okay, it cannot be instantiated, মানে আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে কোনো কনস্ট্রাক্টর থাকতে পারবে না, মানে আমরা যে ইনস্ট্যান্সিয়েট করব সেটা পসিবল না। It can have constructor or static method also. সরি, আমি এখানে একটা জিনিস ক্লিয়ার করেছিলাম। ইনস্ট্যান্সিয়েটেড বলতে আমরা যদি আরো ডিপলি ওকে আমরা সার্চ করলাম। আপনারা সবসময় ট্রাই করবেন যে জিনিসগুলো সম্পর্কে একটু কনফিউজ হবেন সেগুলা গুগলে সার্চ করার জন্য, তো তখনই আপনারা ভালো ডিটেলস পেয়ে যাবেন। তো টু ইনস্ট্যান্সিয়েট ইজ টু ক্রিয়েট সাচ এন ইনস্ট্যান্স বাই, ওকে, মানে আমরা কনস্ট্রাক্ট মানে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে কোনো অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না। এই লাইনটার মানে হলো এটা, মানে আমরা চাইলে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে, নরমাল ক্লাসের ভিতরে আমরা কি করি, নিউ কিওয়ার্ড দিয়ে যে কোনো অবজেক্ট ক্রিয়েট করতে পারি, কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাসের জন্য আমরা কোনো অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না, মানে আমরা এটা ইনস্ট্যান্সিয়েট করতে পারবো না নিউ কিওয়ার্ডের দ্বারা। কিন্তু আমরা এখানে কনস্ট্রাক্টরটা ইউজ করতে পারবো, স্ট্যাটিক মেথডও ইউজ করতে পারবো। দেখছেন, আমি কিন্তু আমারও কনফিউজ না, আমি আপনাদের দেখানোর জন্য এটা ক্লিয়ার করেছি যে আপনারা যখনই কোনো কনফিউশনে পড়বেন তখন সার্চ করবেন। তো পরের লাইনে কি বলছে, it can have final methods which will force the subclass not to change the body of the method. তো এটার একটা ফাইনাল মেথড থাকবে যেটা কখনো চেঞ্জ করা যাবে না। যদি আপনারা চান ফাইনাল মেথডটা ইউজ করতে পারবেন অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে। তারপরে এখানে আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা কিভাবে ডিক্লেয়ার করতে হয় বলা আছে। তারপরে এখানে একটা এক্সাম্পলের মাধ্যমে তারা দেখাইছে যে ফার্স্ট একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ডিক্লেয়ার করছে বাইক নামের, এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড রাখছে। তারপরে হোন্ডা 4 নামের আরেকটা ক্লাস থেকে এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাকে ইনহেরিট করছে এক্সটেন্ড কিওয়ার্ডের মাধ্যমে। তো ইনহেরিট করার পরে এখানে যে রান মানে অ্যাবস্ট্রাক্ট মেথডটা আছে সেটা এখানে ওভাররাইড করা হয়েছে। এখানে বডিটা দেওয়া নাই, এখানে জাস্ট কল করা হয়েছে অ্যাবস্ট্রাক্ট মেথডটাকে, আর এই অ্যাবস্ট্রাক্ট মেথডের বডি দেওয়া হয় এটা চাইল্ড ক্লাসে। তো পাবলিক স্ট্যাটিক এখানে মেইন মেথড থেকে এই বাইকের জন্য অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে। তো অবজেক্টটা দিয়ে এই হোন্ডা 4 কে সে কল করতে পারতেছে। আমরা চাইলে এখানে পারতাম না এরকম অবজেক্ট ক্রিয়েট করতে, কিন্তু আমরা বাইরে থেকে এটা পারতেছি। তো আমরা এখানে অ্যাবস্ট্রাকশনটা সম্পর্কে ধারণা পেয়েছি মোটামুটি। তো আমরা এখন চাইলে ইন্টারফেসটা সম্পর্কে ধারণা পেতে পারি। ইন্টারফেস, so what is interface? An interface in Java is a blueprint of a class. It has static contents and abstract methods. তার মানে কি, ইন্টারফেসের মধ্যে আমরা চাইলে একটা ক্লাসে যে টাস্কগুলো হবে, সাপোজ আমি একটা গাড়ি চালাতে চাই, এই গাড়ি স্টার্ট করার জন্য অনেক ধরনের টাস্ক থাকতে পারে, যে আমরা গাড়ির দরজাটা খুলবো, তারপরে গাড়ির ভিতরে বসবো, গাড়ির দরজাটা লাগাবো, চাবি ইনপুট দিব, তারপরে গাড়িটা স্টার্ট হবে। তো এই টাস্কগুলো আমরা আগেই ডিফাইন করে দিতে পারি এই ইন্টারফেসের ভিতরে। আর ইন্টারফেস থেকে যখন সেই অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো ইনহেরিট করা হবে, তখন সেই ইনহেরিট করা ওই ফাংশন মানে ওইখানে আমরা চাইলে ওভাররাইড মেথডটা ওভাররাইড করে
তার বডিটা ইমপ্লিমেন্ট করতে পারি। তো এইটাই মেইনলি ইন্টারফেসের কাজ। এই যে আমরা এখানে আরো ডিটেইলস দেখতে পারি যে in interface in the interface in Java is a mechanism to achieve abstraction. There can be only abstract methods in the Java interface, not only body, not method body. এই যে যেটা বললাম, আমরা খালি মেথডটা ডিক্লেয়ার করতে পারবো কিন্তু মেথডের বডিটা দিতে পারবো না সেখানে। It is used to achieve abstraction and multiple inheritance in Java. আমরা জানি যে জাভাতে আমরা নর্মাল ভাবে মাল্টিপল ইনহেরিটেন্সটা অ্যাচিভ করতে পারি না, সেটা আমাদের অ্যাচিভ করতে পারি একমাত্র ইন্টারফেস ইউজ করে। সেটাই ইন্টারফেসটা এত কার্যকারী তার জন্য। Java interface also represent the is a relationship. It cannot be inherited just like abstract class. হ্যাঁ, এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলছে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস তো আমরা এক্সটেন্ড কিওয়ার্ড দিয়ে ইনহেরিট করি নরমালি, কিন্তু আমরা এই ইন্টারফেসটাকে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড দিয়ে মানে ইনহেরিট করব না। এক্সটেন্ড কিওয়ার্ড দিয়ে আমরা ইমপ্লিমেন্টস ইউজ করব, সেটা আমরা একটু পরেই দেখতে পারবো। এগুলা তো স্পেশাল ইনফরমেশন। Why use Java interface? It is used to achieve abstraction. By interface, we can support the functionality of multiple inheritance, যেটা আমরা আগেই পড়ে জেনেছি। It can be used to achieve loose coupling. How to declare interface? তো ইন্টারফেসটা আমরা কিভাবে ডিক্লেয়ার করব? এখানে এটা সিনট্যাক্সটা দেওয়া আছে। তো ইন্টারফেস ডিক্লেয়ার করার জন্য আমাদের প্রথমেই যেটা করতে হবে সেটা হলো ইন্টারফেস কিওয়ার্ডটা ইউজ করতে হবে। আমরা ইন্টারফেস কিওয়ার্ড ইউজ করব, তারপরে ইন্টারফেসের নামটা দিব, দিয়ে নরমালি ক্লাস যেভাবে ডিক্লেয়ার করি সেভাবেই একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ইন্টারফেসের জিনিসপত্রগুলো রাখবো। তো ইন্টারফেস কিওয়ার্ড দিয়ে ইন্টারফেস ডিক্লেয়ার করা হয়। আমরা যদি কোডের মধ্যে যাই, এই যে ইন্টারফেসের ভিতরে ইন্টারফেস কিওয়ার্ড দিয়ে আমরা প্রিন্টেবল নামের একটা মেথড মানে প্রিন্টেবল নামের একটা ইন্টারফেস ডিক্লেয়ার করেছি আমরা। হ্যাঁ, আর এই ইন্টারফেসের ভিতরে আমরা যেই মেথডটাই রাখি সেটা বাই ডিফল্ট অ্যাবস্ট্রাক্ট মেথড হয়ে যায়, কারণ এটা 100% অ্যাবস্ট্রাকশন। আর এই ইন্টারফেসটাকে মাস্ট বি আমাদের ইনহেরিট করতেই হবে। তো আমরা A6 ক্লাস থেকে ইমপ্লিমেন্ট করতেছি। এই যে আমরা ইমপ্লিমেন্টস কিওয়ার্ডটা ইউজ করছি, আগে আমরা এক্সটেন্ড কিওয়ার্ডটা ইউজ করতাম। তো ইমপ্লিমেন্টস কিওয়ার্ডটা ইউজ করার কারণে আমরা ইন্টারফেসের যে মেথডটা আছে সেই মেথডটাকে আমরা এখানে অ্যাক্সেস করতে পারতেছি। তো এই মেথডটা আমরা এখানে অ্যাক্সেস করার পরে আমরা এখানে ওভাররাইড করলাম, এটার বডিটা দিলাম, এখানে ডিক্লেয়ার করছি, এখানে আমরা এটার বডিটা দিতেছি। তো মেইন ফাংশন থেকে এই ক্লাসটার জন্য আমরা অবজেক্ট ক্রিয়েট করছি। আমরা ইন্টারফেসের জন্য অবজেক্ট ক্রিয়েট করতে পারতেছি না। আমরা যেই ক্লাসটার মধ্যে আমরা ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করছি সেই ক্লাসটার জন্যই অবজেক্ট ক্রিয়েট করব এন্ড ডেটাটা প্রিন্ট করে দিব। এখানে আরো এক্সাম্পল দেখাইছে, যেমন এটা আরেকটা এক্সাম্পল। ড্রয়েবল নামের একটা ইন্টারফেস ক্রিয়েট করছে যেটার ভিতরে অ্যাবস্ট্রাক্ট মেথড আছে ড্র নামের। তারপরে এটাকে এই অ্যাবস্ট্রাক্ট মেথডটাকে এখানে ওভাররাইড করছে, তারপরে এই রেক্ট্যাঙ্গেলের ভিতরে একবার ওভাররাইড করছে, তারপরে সার্কেলের ভিতরে আবার ওভাররাইড করছে, তারপরে এখানে মেইন মেথডের ভিতরে মেইন ক্লাসের ভিতরে এই সেটার জন্য অবজেক্ট ক্রিয়েট করছে ড্রয়েবল। এই যে এখানে ড্রয়েবল, এটা হলো মেইন আমাদের ইন্টারফেসটা। ড্রয়েবলের জন্য অবজেক্ট ক্রিয়েট করছে, মানে ড্রয়েবলের অবজেক্ট ক্রিয়েট করছে এই সার্কেল ক্লাসের জন্য।
এখানে পলিমরফিজম ইউজ হয়েছে, মানে আমরা অবজেক্টে ইউজ করতেছি কিন্তু ডিফারেন্ট ফর্মে, মানে আমরা ক্লাসের জন্য ইউজ করতে পারতেছি, আবার রেক্ট্যাঙ্গেলের জন্য ইউজ করতে পারতেছি। তো ডি ড্র দিলে ড্রয়িং সার্কেল প্রিন্ট হয়েছে। তো এইখানে আরেকটা এক্সাম্পল দিছে যে ব্যাংকের এক্সাম্পল। ব্যাংক নামের একটা ইন্টারফেস ক্রিয়েট করছে, ব্যাংকের মধ্যে ফ্লোট নামের একটা ইন্টারফেস, মানে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে, সেটা ওভাররাইড করছে অন্য ক্লাসগুলা। দেন ওটার জন্য অবজেক্ট ক্রিয়েট করছে, ক্রিয়েট করে সেগুলা কল করছে। তো আশা করি আপনাদের ইন্টারফেসের ব্যাপারে কনফিউশন গুলো দূর হয়েছে। এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে, মানে আমি কোড ইমপ্লিমেন্ট করে দেখাবো আপনাদের যে আসলে ইন্টারফেসটা কিভাবে কাজ করে, আপনারা কিভাবে সেটা অ্যাপ্লাই করতে পারবেন। এখন আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে একটা ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই আমি একটা ক্লাস ক্রিয়েট করে নিচ্ছি বেস শেপ নামের, বেস শেপ। ওকে, ক্লাসটা ক্রিয়েট করলাম। এখন আমি, এটা হবে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তো অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা দিয়ে নেই। এবার ক্লাসের নাম বেস শেপ, ফাইলের নাম এবং ক্লাসের নাম সেম হতে হবে। তারপর আমি ক্লাসের ভিতরে অ্যাবস্ট্রাক্ট মেথড ডিক্লেয়ার করলাম ভয়েড টাইপের, যেটার নাম হবে ড্র। তারপর আরেকটা অ্যাবস্ট্রাক্ট মেথড ডিক্লেয়ার করলাম ডাবল টাইপের, যেটার নাম দিব এরিয়া। তারপর আমি আরেকটা ক্লাস ক্রিয়েট করব সার্কেল নামের, circle.java। এখন এই ক্লাসটা আগের যে বেস শেপ ক্লাসটা আছে সেটাকে ইনহেরিট করবে, তো এক্সটেন্ডস বেস শেপ। এখন আমি এখানে দুইটা প্রাইভেট ভেরিয়েবল ডিক্লেয়ার করব ডাবল টাইপের, একটা হবে রেডিয়াস আর একটা হবে, একটাই ডিক্লেয়ার করলাম রেডিয়াস। তো পাবলিক সার্কেল, এখন আমি একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করলাম যেটার প্যারামিটার হবে রেডিয়াস, আর কনস্ট্রাক্টরের ভিতরে আমরা এটা ইনিশিয়ালাইজ করব দিস কিওয়ার্ডের মাধ্যমে। এখন আমি ওভাররাইট করব আগের মেথডগুলা। তো ড্র, এটার বডিটা এখানে দিব, যে এখানে প্রিন্ট করে দিব যে সার্কেল ড্র করতেছি আমরা, ড্রয়িং সার্কেল। ওকে, তো আরেকটা মেথড আছে এরিয়া নামের, এখানে ওই এরিয়া মেথডটা ইমপ্লিমেন্ট করব। তো এরিয়ার বডিটা এখানে দিব, আমি জাস্ট খালি রিটার্ন দিয়ে দিচ্ছি, রিটার্ন দিয়ে রেজাল্টটা দেখাই দিব এরিয়ার। তো দিস ডট রেডিয়াস ইন্টু দিস ডট রেডিয়াস ইন্টু ম্যাথ ডট পাই, পাইয়ের ভ্যালুর সাথে সূত্রটা মিলাইছি আর কি। ওকে, তাহলে আরেকটা ক্লাস ডিক্লেয়ার করব রেক্ট্যাঙ্গেল নামের, ক্রিয়েট করব। তো রেক্ট্যাঙ্গেল ক্লাসটাও বেস শেপটাকে ইনহেরিট করবে। তো রেক্ট্যাঙ্গেল এক্সটেন্ডস বেস শেপ। ওকে, তো রেক্ট্যাঙ্গেলের ভিতরে আমরা দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব ডাবল টাইপের, একটা হবে ওয়াইড, একটা হবে হাইট। তারপর আমরা একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করব রেক্ট্যাঙ্গেল নামে, যেটার প্যারামিটার হিসেবে পাস করব ওয়াইড আর হাইট।
সরি ডাবল হবে। ওকে, এটার ভিতরে আমরা দিস কিওয়ার্ডের মাধ্যমে ইনিশিয়ালাইজ করব। রাইট, হাইট। ওকে, এখন আমরা ওভাররাইট করব আগের যে মেথডটা, ড্র মেথডটা ওভাররাইট করব এখানে, ভয়েড ড্র। তো এখানে আমি বডিটা ইমপ্লিমেন্ট করব, সে ড্রয়িং রেক্টাঙ্গেল। অ্যাবস্ট্রাক্ট মেথডের বডিটা আমরা এখানে দিতেছি। ওকে, আরেকটা মেথড আছে এরিয়া নামের, তো ওভাররাইট ডাবল এরিয়া। তো এখানে আমরা এরিয়ার জন্য রিটার্ন করব এরিয়া হাইট ইনটু ওয়াইড, রেক্টাঙ্গেলের এরিয়া বের করার সূত্র is dot wide। ওকে, এখন আমি একটা একটা ক্লাস ক্রিয়েট করব, যেখান থেকে আমি প্রোগ্রামটা রান করব। ক্লাসটার নাম দিব, রান দেওয়া যায়, run.java, start.java। ওকে, তো একটা মেইন মেথড ক্রিয়েট করব, আগে একটা ক্লাস ক্রিয়েট করব যেটা হবে স্টার্ট নামে। তারপরে এখানে মেইন মেথডটা ক্রিয়েট করব এখন। তো মেইন মেথডের ভিতরে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করে নিব শেপ ক্লাস, বেস শেপের জন্য, সার্কেলের জন্য একটা, আমি এখান থেকে ভ্যালু পাস করে দিতেছি সার্কেলের প্যারামিটারের জন্য। আর এখানে সার্কেলের যে ড্র মেথডটা আছে সেটা আমরা কল করতেছি, আর সার্কেলের যে এরিয়াটা আমরা রিটার্ন করছি সেটা এখানে প্রিন্ট করব, শেপ ডট এরিয়া। ওকে, আমরা সেম শেপ নামের অবজেক্টটাই রেক্ট্যাঙ্গেলের জন্য ইউজ করব। তো আমি এখানে রেক্ট্যাঙ্গেলের জন্য একটা অবজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি, শেপটাই আবার রেক্ট্যাঙ্গেলের জন্য ইনিশিয়ালাইজ করেছি। এখন শেপ ডট ড্র, শেপের ড্র মেথডটা আমরা কল করতেছি, আর শেপের এরিয়া মেথডটা আমরা প্রিন্ট করব, এরিয়াটা আমরা এখানে প্রিন্ট করব। আগে আমরা সার্কেলের এরিয়াটা প্রিন্ট করেছিলাম, এখন রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা প্রিন্ট করব। তো রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা যদি প্রিন্ট করতে চাই, শেপ ডট এরিয়া। ওকে, দুই জায়গায় সেম জিনিসই লিখেছি, কিন্তু প্রথমে সার্কেলের জন্য, পরে রেক্ট্যাঙ্গেলের জন্য। এখন আমরা রান করার চেষ্টা করি, জাভা সি স্টার্ট ডট জাভা। এই এরর দেখাচ্ছে, হ্যাঁ আমরা একটা ভুল করছি, আমরা বেস শেপের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছিলাম। দেখি, ওকে প্রোগ্রাম রান করবে, হ্যাঁ রান করছে। তো আমরা ড্রয়িং সার্কেল এবং ড্রয়িং রেক্ট্যাঙ্গেল দেখতে পাচ্ছি। আমরা চাইলে এই সেম কাজটা ইন্টারফেস ইউজ করে বানাতে পারি, করতে পারি। তো যদি ইন্টারফেস ক্রিয়েট করি শেপ নামের, শেপ ডট জাভা, এখন একটা ইন্টারফেস ক্রিয়েট করব। ওকে, বেস শেপ, তো আমি এখানে কপি করে নিলাম, এখানে ইন্টারফেস দিয়ে দিলাম, ক্লাসের নাম বাদ, এখানে শেপ। ওকে, ওকে এখন এখানে ইমপ্লিমেন্ট করব। আগে আমরা এক্সটেন্ড করেছিলাম, এখন ইমপ্লিমেন্ট করতেছি, কারণ আমরা ইন্টারফেস ইউজ করতেছি। তো এখানে নামগুলো চেঞ্জ করে দেই,
বেস শেপের জায়গায় শেপ দিয়ে দিতেছি। আর এখানেও চেক করে নেই সব ঠিক আছে কিনা। ওকে, সব ঠিক আছে। আচ্ছা, বেস শেপটা বেস শেপই রাখি, কারণ এটা তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস, আমরা ইন্টারফেস নিয়ে কাজ করতেছি। ওকে ওকে, ঠিক আছে। এখন আমরা রান করে দেখি। তো জাভা সি স্টার্ট। ওকে, আমাদের একটা ভুল হয়েছে। ও, বেস শেপের জন্য আমি একটা অবজেক্ট ক্রিয়েট করেছিলাম, কিন্তু আমার তো এখন বেস শেপ নাই, এটা শেপ হয়ে গেছে, শেপ করে দিলাম। এখন যদি রান করি, ওকে, আমরা আমাদের আউটপুটটা পেয়ে গেছি। তো প্রোগ্রামটা এভাবে রান করে, আমরা এভাবেই অ্যাবস্ট্রাকশন আর ইন্টারফেস ইউজ করতে পারি, অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং ইন্টারফেস। Thanks for watching. If you find it helpful, then hit the like button and share with your friends. Subscribe this channel. Stay with the AV Solution.